সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্ক ক্লাসে। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমাদের আলোচ্য বিষয় গসাগু বিষয়ক অঙ্ক। তো প্রথমে যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে একটি ভগ্নাংশমূলক অঙ্ক 3/4, 4/5 ও 5/6 এর গসাগু কত। অনেক সময় আমরা গসাগু করে থাকি যে পূর্ণ সংখ্যার গসাগু বা লসাগু, কিন্তু যখন ভগ্নাংশ দেওয়া হয় তখন অনেক সময় যে মাথায় হাত পড়ে যে এটা তো কখনো শিখি নাই বা করা হয়নি, যে আমি তো সাধারণ লসাগু গসাগু জানি। এবং চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকে মনে করে যে খুব কঠিন কঠিন অঙ্কগুলো সলভ করতে হয়, কিন্তু এই জিনিসটি সবসময় মাথায় রাখতে হয়, ছোট থেকে একেবারে কঠিন অর্থাৎ সহজ থেকে কঠিন অঙ্কগুলো সম্পূর্ণ প্র্যাকটিস করা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন কঠিন অঙ্কগুলো প্র্যাকটিস করতে যাই শুরুতে, তখন হচ্ছে আমাদের মতিভ্রম হয় বা আমরা মানে ডিমোটিভেশনে চলে যাই। এই অঙ্ক করতে ভালো লাগে না এবং পড়াশোনা ভালো লাগে না। আমি বলবো যে যত ছোট বা সহজ অঙ্ক আছে এগুলো আয়ত্তে নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে কঠিন স্তরে যেতে হবে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাকে যে বিষয়টা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে ভগ্নাংশ থাকলে এখানে চেয়েছে কি গসাগু। গসাগু যদি চেয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে উপরে অর্থাৎ এখানে জানি যে উপরে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর, লব হর। তাহলে লব গুলো হচ্ছে কি গসাগু করতে হবে আর হর গুলো হচ্ছে লসাগু করতে হবে। এখানে যেটা চাপে সেইটা উপরে করতে হবে, উপরে গুলোতে সেই কাজটা করতে হবে। তাহলে আমরা এখানে লব লব গুলোর গসাগু, লব গুলোর গসাগু, লব গুলোর গসাগু অর্থাৎ অর্থাৎ এটা করতে হবে। অর্থাৎ এখানে লিখতে হবে অর্থাৎ 3, 4 এবং 5 এর গসাগু। আমরা জানি 3, 4, 5 তিনটি সহমৌলিক সংখ্যা, এর মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। না থাকার কারণে এখানে 3, 4, 5 তিনটি সংখ্যা আছে, পরপর তিনটি সংখ্যা, অর্থাৎ এদের মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক না থাকায় এই এক হচ্ছে কি হবে গসাগু। এর গসাগু গসাগু সমান হচ্ছে 1 হবে। আবার হরগুলোর লসাগু অর্থাৎ 4, 5 এবং 6 লসাগু হলো এইভাবে দিয়ে আমরা লিখতে পারি 4, 5, 6 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, 2, 5, 3 এর মধ্যে কোনো এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক না থাকার কারণে এই সবগুলো এখন কি হবে গুণ হয়ে যাবে। লসাগুটা কত হবে, লসাগু হরগুলো লসাগুটা হচ্ছে 2 গুণ 2, 3 গুণ 5, 4, 12, 5 এবং 60, এটা পেয়ে গেলাম হচ্ছে লসাগু। তাহলে লবগুলোর গসাগু করতে পেলাম হচ্ছে 1 আর হরগুলোর লসাগু করতে পেলাম 60। অতএব এখানে লিখতে পারি অতএব গসাগু সমান হচ্ছে, এখানে লিখতে হবে লবগুলোকে পেয়েছিলাম 1, তাহলে উপরে 1 আর হরে 60, এটা হচ্ছে অ্যান্সার। 1/60 হচ্ছে সঠিক অ্যান্সার। আবার বলছি, যদি এই ধরনের ভগ্নাংশ টাইপের অঙ্ক থাকে এবং লসাগু বা গসাগু যেটাই বলা হোক, যদি গসাগু চায় তাহলে উপরে গুলো হচ্ছে গসাগু, নিচের গুলো লসাগু। আর যদি লসাগু চেয়ে থাকে উত্তরে, তাহলে উপরে লবগুলোর লসাগু করতে হবে, হরগুলোর গসাগু। তাই এখানে যেহেতু চেয়েছে গসাগু, আমরা 3, 4, 5 এর গসাগু করেছি 1 পেয়েছি এবং 4, 5, 6 এর লসাগু পেয়েছি 60। অর্থাৎ সঠিক উত্তর হবে উপরেরটা উপরে লিখবো, উপরে অর্থাৎ লবগুলোর দ্বারা যা পেয়েছি 1 আর হরগুলো দ্বারা লসাগু করে যা পেয়েছি 60 নিচে রেখেছি, এটি হচ্ছে অ্যান্সার 1/60। এবার আসছি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা আছে এমন, 3/5 ও 4/7। 3/5 ও 4/7
এর গসাগু কত। এক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, গসাগু চেয়েছে, তাহলে উপরে হলো গসাগু, লিখতে পারি লবগুলোর গসাগু এর কত আছে 3 এবং 4। 3 এবং 4 অর্থাৎ এখানে এইভাবে একটু লিখে নিই যে অর্থাৎ 3 ও 4 এর গসাগু একবারে বসাতে পারি, কারণ হচ্ছে এটা কাজ করা লাগছে 3 এবং 4 এক ভিন্ন সাধারণ উৎপাদক নেই, তাহলে 1। আর এখানে আবার যেটা কাজ করবে এবার হরগুলোর লসাগু, অর্থাৎ 5 ও 7 এর লসাগু, 5 ও 7 এর লসাগু আমরা একবার বসায় দিতে হবে, কারণ এটা কাজ করার দরকার নেই। 5 এবং 7 দুটি মৌলিক সংখ্যা এবং এক ভিন্ন এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, কিন্তু এখানে দুটো সংখ্যা নিতে হবে। 5 এবং 7 এর গুণ করতে হবে, 5 7 35, এখানে করতে হবে 35। আমরা উত্তর লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে লবগুলো থেকে কত পেয়েছি 1, আর লসাগু থেকে পেলাম হচ্ছে 35। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আসি পরের অঙ্ক। তিন বাই 5 ও 4 বাই 7 এর লসাগু কত। লসাগু কত এর একটা বিষয় লক্ষণীয়, কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সে অঙ্কটা চেয়েছিল গসাগু কত, আর এই অঙ্কটা বলা হয়েছে লসাগু কত। তাহলে উপরটা লসাগু করতে হবে, তাহলে লিখতে পারি লবগুলোর লসাগু 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 অর্থাৎ 3 ও 4 এর লসাগু। 3 ও 4 এর লসাগু কত হবে, যেহেতু 3 আর 4 এর মধ্যে মৌলিক মানে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, যার কারণে 3 এবং 4 এর গুণফল হবে 12। আবার হরগুলোর গসাগু, হরগুলোর এবার গসাগু করতে হবে, অর্থাৎ 5 ও 7 এর গসাগু দুটো সংখ্যার মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক না থাকার কারণে, যেহেতু 1 আছে, 1 ছাড়া কোনো মিল নাই, তাহলে এখানে গসাগুটা হচ্ছে 1। এখন আমরা নির্ণয় লসাগু লিখতে পারি, অতএব নির্ণয় লসাগু কত হয়, উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 1, এটা সমান হচ্ছে আমি 12 লিখতে পারি। নিচে 1 লেখার দরকার নেই, অর্থাৎ 12। নির্ণয় লসাগুটা কত হবে 12। সর্বশেষ অঙ্ক। তিন বাই 5, 1 বাই 4 ও 2 বাই 3 এর লসাগু কত। লসাগু করতে হলে অবশ্যই উপরে গুলো লসাগু, অর্থাৎ লবগুলোর লসাগু অর্থাৎ 3, 1 ও 2 এর লসাগু। এক্ষেত্রে 2 আর 3 এর মধ্যে এক ভিন্ন কিছু নেই এবং 1 তো রয়েছে এখানে। লসাগুটা 3 দুগুণে 6 গুণ হবে লসাগু। আর এই নিচে আছে হরগুলোর গসাগু, অর্থাৎ
অর্থাৎ 3, 4 ও 5 এর গসাগু 3, 4, 5 এর মধ্যে কোনো কমন উৎপাদক না থাকার কারণে এক হবে হচ্ছে গসাগু, এক হবে কি গসাগু। অতএব নির্ণয় লসাগু কত হবে? নির্ণয় লসাগু সমান হচ্ছে লবগুলোর লসাগু, হরগুলো হচ্ছে গসাগু। লব হচ্ছে 6, এখানে হচ্ছে 1, সমান হচ্ছে আমি 6 পেলাম। 6 কে 1 দ্বারা ভাগ করে 6 হয়, তাহলে 1 নিচে দরকার 6। সঠিক উত্তর হচ্ছে 6। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। তো আশা করব আগামী ক্লাস পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সে আশা এখানে ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।